বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ২৪ পরগনায় ভারী বৃষ্টি। নিম্নচাপের জেরে সকাল থেকেই মেঘলা আকাশ, শহর ও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে ইতিমধ্যেই এই যে বৃষ্টি চলছে টানা বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবেই মূলত ২৪ পরগনায় ভারী বৃষ্টি জারি রয়েছে এবং নিম্নচাপের জেরেই মূলত সকাল থেকেই আজ মেঘলা আকাশও রয়েছে শহর থেকে শুরু করে জেলায়, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও একই সঙ্গে থাকছে এমনটাই পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তার পাশাপাশি আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। চলছে মাইকিংও, যদিও একাধিক এলাকাও জলমগ্ন হয়েছে বলেও ইতিমধ্যেই জানা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক যে এলাকা, সেই এলাকাও কিন্তু জলমগ্ন হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু টানা বৃষ্টিপাত চলছে ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার সামগ্রিক পরিস্থিতি ঠিক কি? একদমই স্বর্ণালী, দেখো বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি ঝাড়খণ্ডে সরে গেলেও এখনো পর্যন্ত নিম্নচাপের প্রভাবে হওয়া অবিরাম বৃষ্টিপাতের ফলে একেবারেই জল যন্ত্রণা চরমে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষত যে উপকূলবর্তী এলাকা সেই জায়গাগুলোতে। কারণ এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি গত সোমবার থেকে নাগারে বৃষ্টিপাত চলছে, দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং দমকা বাতাস, সেই সঙ্গে নদী এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সব মিলিয়ে একদিকে যেমন দক্ষিণ ২৪ পরগনার নামখানা, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় দুর্বল যে মাটির বাঁধ, সেই বাঁধের হাল আরো বেহাল হয়েছে। অন্যদিকে নাগারে বৃষ্টিপাতের ফলে জেলার একাধিক নিচু এলাকা এবং বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়েছে, নষ্ট হয়েছে প্রচুর পরিমাণে বীজতলা। স্বাভাবিকভাবেই এবারে ধান চাষের ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে কিন্তু প্রবল ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অন্যদিকে এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে চাষের জমিগুলো এবং বেশ কিছু নিচু এলাকা। পঞ্চায়েতগুলোর তরফে পাম্প বসিয়ে দ্রুততার সঙ্গে নিচু এলাকা থেকে জল বের করার চেষ্টা চলছে। অন্যদিকে যেগুলো মাঠঘাট রয়েছে সেগুলো তো পুরোপুরি জলমগ্ন হয়েছে। পাশাপাশি যে বাঁধগুলো আরো দুর্বল হয়েছে, কোথাও বাঁধে ধস দেখা দিয়েছে, কোথাও বাঁধ ভেঙে গিয়েছে, সেই সমস্ত জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় সেচ দপ্তরের তরফ থেকে নজর রাখার পাশাপাশি বাঁধ মেরামতের কাজও লাগাতার চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই নিম্নচাপের প্রভাবে আজ দিনভর দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে হাওয়ার দাপট থাকবে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। গতকালের মতন আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন উপকূলবর্তী এলাকায় আজকের দিনের জন্য নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে গতকাল রাত থেকেই যে কয়েকটি উপকূল থানা রয়েছে, বিশেষ করে ফ্রেজারগঞ্জ উপকূল থানা, নামখানা থানা, সাগর উপকূল থানা এবং গোবর্ধনপুর উপকূল থানার পক্ষ থেকে জলপথে এবং স্থলপথে মাইক প্রচার করে পর্যটক এবং মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। আজ সারাদিনের জন্য সুন্দরবনের যে অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর এবং বকখালি, সেখানে পর্যটকদের সমুদ্র স্নানের ওপরও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের তরফে বিভিন্ন নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকায় লাগাতার মাইক প্রচার চলছে এবং আগামীকাল নিম্নচাপ সরে গেলে দুর্যোগ পরিস্থিতি খানিকটা স্থিতিশীল হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ধন্যবাদ তোমায় কোয়েল। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু জলমগ্ন পরিস্থিতিও রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম। তার পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, এই ছবি কিন্তু ঘাটালের। আমরা দেখে থাকি প্রত্যেক বছরই এই ঘাটালের এই অবস্থা হয়। মূলত বর্ষার মৌসুমে টানা বা লাগাতার বৃষ্টির কারণে এই জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা, এবং সেই মতোই কিন্তু আমরা এই বছরও সেই একই ছবি দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরের যে নিম্নচাপের জের এবং সেই নিম্নচাপের জেরে দুই বঙ্গেই ভারী বৃষ্টি চলছে, এবং যদিও এখনো পর্যন্ত যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বৃষ্টি জারি থাকবে আজ, এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যে। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে ঘাটালের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঘাটালের আজকের অবস্থা ঠিক কি রকম, আবহাওয়ারই কি আপডেট রয়েছে? একদম, দেখো সোনালী, আবহাওয়া কিন্তু পরিবর্তন সেভাবে কিন্তু আস্তে আস্তে
পরিবর্তন ঘটলেও কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিন্তু আকাশের যে মুখভার অবস্থা, সেই মুখভার অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত হয়নি। তবে বেশ কয়েকটি যে ওয়ার্ড রয়েছে ঘাটাল পৌরসভার 13টি ওয়ার্ড, সেই 13টি ওয়ার্ড কিন্তু জলমগ্ন। সার্বিকভাবেই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা সমস্ত বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন। যেখানে যে প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি, ঘাটাল মহকুমাতে পুলিশের 21টির মতো কমিউনিটি কিচেন, যেখানে রান্না করা খাবার বন্যা দুর্গতদের মানুষদের খাওয়ানো হচ্ছে। পাশাপাশি যে সমস্ত এলাকাগুলোতে ডিঙি এবং নৌকো চলছে, সেখানকার মানুষজনদের কিন্তু ডিঙি এবং নৌকোতে করে কিন্তু যে শুকনো খাবার, পাশাপাশি রান্না করা খাবার, অর্থাৎ কমিউনিটি কিচেনের প্রশাসনের উদ্যোগে যে ব্যবস্থা করা হয়েছে, সেই খাবার কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কারণ অনেকটাই কিন্তু অবনতির দিকে এগোচ্ছে। কারণ ঘাটালের যে চন্দ্রকোনা যে শিলাবতী নদী রয়েছে, সেই শিলাবতী নদীর বাঁকা পয়েন্ট কিন্তু ইতিমধ্যে গতকালকে যে প্রাথমিক যে ডেঞ্জার লেভেল ছিল, সেই প্রাথমিক ডেঞ্জার লেভেল কিন্তু ক্রস করেছে। অপরদিকে ভাবে কিন্তু ঘাটাল পৌরসভা, পাশাপাশি ঘাটাল ব্লকের যে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সমস্ত এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘাটালের ছবিটা কিন্তু অবনতির দিকে এগোচ্ছে। সোনালী, ধন্যবাদ তোমায় মধুসূদন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব এবং সেই প্রভাবেই রীতিমতো বেশ কিছু জেলায় জলমগ্ন অবস্থা জারি রয়েছে এবং যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ঘাটালের, সেই ছবি, সেখানেও কিন্তু ঘাটালের একাংশ জলমগ্ন রয়েছে এখনো পর্যন্ত। নিম্নচাপের জেরে সকাল থেকেই মেঘলা আকাশ জারি রয়েছে এবং আজ দিনভর বৃষ্টি জারি থাকবে রাজ্যের একাধিক জেলায়। এমনটা ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং সেই কারণে যে ছবি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ঘাটালের, সেই ছবি, ঘাটালে একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে রয়েছে। যদিও বৃষ্টি কিছুটা থামলেও জলমগ্ন যে এলাকাগুলি সেই অবস্থাতেই রয়েছে।